নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করব কাজলি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। আর এই ঝোলটা বেশি হবে না, গা মাখা মাখা ঝোল হবে। কাজলি মাছটা দেখতে এরকম হয়, একটু লম্বাটে ধরনের, সরু সরু, গায়ে কিন্তু আঁশ থাকে না, খুব সূক্ষ্ম নরম মাছ আর প্রচণ্ড টেস্টি। নদীর কিন্তু হয় এই মাছটা খেতে। আর প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে দিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য একদম মশলা তেল বিহীন প্রায় রান্না করব। তা এখানে যদি আপনাদের মনে হয় যে শুকনো লঙ্কার গুঁড়ো আরেকটু দেবেন, দিতে পারেন। দেখুন মাছটা কি স্মুথ আর পাতলা পাতলা চ্যাপ্টা ধরনের হয় মাছটা। নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য সাদা জিরের গুঁড়ো, সেটাকে একটু বেটে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন, এই অনুরোধটি রাখলাম। আজকে মাছটা আমি সর্ষের তেলেই করব। অল্প তেল দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে। আর মাছটা যেহেতু নদীর মাছ, মিষ্টি জলের মাছ, সুতরাং এই সমস্ত রান্না সর্ষের তেলে কিন্তু বেশি টেস্টি হয়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে। তেলটা ভালো গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি আলু আর বেগুন, সেটা দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু আলু বেগুন ছাড়া শুধু আপনি করতে পারেন, কিন্তু আমার মনে হয় যেহেতু আমি অল্প তেল মশলায় করছি আর একটু সবজি যদি থাকে, তাহলে তার ঘনত্বটা, গ্রেভির যে ঘনত্বটা ভালো হয়। তার জন্য একটু আলু বেগুনটা দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর এটাকে ঢাকা দিয়ে হালকা ভেজে নেব। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে শরীরকে কিন্তু অবশ্যই যত্নে রাখবেন। বেশি রোদ্রে একদমই বেরোবেন না আর জল কিন্তু বেশি করে খাবেন। আর সবসময় একটু হালকা খাবার, অল্প তেল মশলাযুক্ত খাবার খাবেন, এতে কিন্তু শরীর ভালো থাকবে আর হজমের প্রবলেমও হবে না। আমার আলু বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটা। আর এই মাছটা বন্ধুরা দিয়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যাবে। এটা খুবই সূক্ষ্ম নরম মাছ, সুতরাং এটাকে কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না। আচ্ছা, আপনারা কিন্তু এই মাছটাকে আগে থেকে ভেজে নিতে পারতেন, কিন্তু ভেজে নিলে এই মাছটা কি হয়, খুব পাতলা সরু সরু মাছ, একদম চুপসে যায়, ওতে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর মাছ বেশি ভেজে রান্না করলে মাছের খাদ্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আর বেশি তেলও শরীর কিন্তু তখন অ্যাবজর্ব করে। তার জন্য মাছের মধ্যে মশলা মাখিয়ে যদি এরকম এপিট ওপিট করে নেড়ে হালকা তেলে করেন, সেটা কিন্তু অনেক হেলদি হয়। আর আপনি দেখবেন এই মাছটা আমি যখন করছি, বেশি খুন্তির ব্যবহার কিন্তু করছি না, যেহেতু বারবার বলছি মাছটা কিন্তু খুব সূক্ষ্ম মাছ। এই জন্য কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে আরও একটু কষিয়ে নেব আর এপিট ওপিট করে মাছগুলোকে নাড়িয়ে নেব। যখন ভালো মতন মশলাটা শুকিয়ে যাবে, ওপরে যখন তেলটা ভেসে উঠবে, তখন কিন্তু আমি আন্দাজ মতন জল দেব। এইসব মাছে কিন্তু বেশি ঝোল হয় না। আর আপনি এই মাছটা ওপর থেকে পোস্ত বা সর্ষে বাটাও দিয়ে অনেকে করে, কিন্তু আমি আর এই গরমে করিনি। আপনি চাইলে সেটা ওপর থেকে সামান্য পোস্তর জলে গুলে বা সর্ষে জলে গুলে ওপরে দিয়ে নামাতে পারেন, ফুটিয়ে নামাতে পারেন। আমি আর কিছু এর মধ্যে মশলা দেইনি। এটাই ভালো করে ফুটে উঠলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাবার পাতে আমি পরিবেশন করেছি। অপূর্ব খেতে হয়েছিল এই মাছটা। আপনারাও একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এই মাছটা, বা কেমন খেতে লাগলো আপনাদের এই মাছটা, বা আপনারা এই মাছটা কেউ চেনেন নাকি, সেটাও কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।